ওয়েলকাম করছি আমার নতুন একটি ব্লগ ভিডিওতে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের ব্লগ ভিডিওটি অন্যরকম, আপনারা দেখেই বুঝতে পারছেন ঝড় পানি এসেছে, বিদ্যুৎ চমকাচ্ছে। রাফান, তুমি চোখ বন্ধ করো, চোখে ধুলো পড়বে, চোখে ধুলো পড়বে। বিকালের দিকে খুব ঝড় পানি শুরু হয়ে গিয়েছে আর খুব বাতাসও হচ্ছে। ঝড় হচ্ছে, বাতাস তো হবে। আমি ভাবলাম কি হচ্ছে, বাহিরে এসে দেখছি এই অবস্থা। ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও শুটিং করি। সাথে বিদ্যুৎ চমকাচ্ছে, পাখিরা পাখিদের বাসায় উড়ে যাচ্ছে। তো আমার হাজবেন্ড ওই দিন বাড়ি ছিল, ওই দিন ছিল রবিবার। তো ঝড় পানি উঠেছে, বৃষ্টি হচ্ছে, আমার হাজবেন্ড বলছে কিছু একটা বানাও, বসে বসে খাওয়া যাক। তো কারেন্ট চলে গিয়েছে, কি আর করব, অফ ক্যামেরাতে পেঁয়াজ কেটে নিয়েছি পেঁয়াজু বানানোর জন্য। ভেবেছিলাম এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না, কেন করলাম জানেন আপনারা? আমার প্রিয় প্রিয় আপুরা কত সুন্দর করে বৃষ্টির ব্লগ ভিডিও আপলোড করেন এবং অন্ধকার ভিডিও আপলোড করেন। তো আমার ভিডিওতে তেমন একটা অন্ধকার নেই, তার জন্য ভাবছি আজকে যেহেতু একটু অন্ধকার মতো আছে, এই অবস্থাতে একটু ভিডিও শুটিং করি। কেমন লাগে দেখা যাক। চ্যানেলে তো সব রকম ভিডিও রাখাই ভালো, তার জন্য পেঁয়াজু বানাচ্ছি, তো সেই ভিডিও আপনাদের সামনে একটু তুলে ধরলাম। জানি না আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগে। কিছুটা ডাইরেক্ট সাউন্ড আমি অ্যাড করেছিলাম আপনাদের শোনানোর জন্য যে কতটা ঝড় বৃষ্টি হচ্ছিল এখানে। বৃষ্টি দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছিল আর অন্ধকারও হয়ে গিয়েছে। যেহেতু কারেন্ট চলে গিয়েছে, তার জন্য আমি একটা ফোনে লাইট জ্বালিয়েছি আর একটা ফোনে ভিডিও শুটিং করছি। আর খুব সুন্দর করে আমি পেঁয়াজুগুলো ভেজে নিচ্ছি। আমার ছেলে পেঁয়াজু খেতে খুব খুব পছন্দ করে। যখন আমি পেঁয়াজুগুলো ভাজা করছিলাম তখন আমার রাফান কিন্তু আমার পাশে দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। পেঁয়াজুগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন আমি একটা প্লেটে তুলে নেব। প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার দিয়েছি, যেহেতু অন্ধকারে ভিডিও করছি। কালারটা কেমন লাগছে আপনারা দেখুন। তো আমার ছেলের আব্বুজি গরম গরম খাওয়া শুরু করে দিয়েছে। অল্প কিছুটা মুড়ি ছিল, তো ভাবলাম এই মুড়িটা পেঁয়াজুর সঙ্গে দিয়ে খেতে ভালো লাগবে, তার জন্য এখানে আমি মুড়িটা দিয়ে দিচ্ছি। রোজার সময় মুড়ি কেনা হয়েছিল, রোজা শেষ হয়ে গিয়েছে, মুড়ি কিছুটা রয়ে গিয়েছে, এখন খেয়ে নেওয়া হচ্ছে। পরে কিন্তু আর মুড়ি কেনাই হয়নি। তো যাই হোক, আমরা এখানে পেঁয়াজু আর মুড়ি খেয়ে নিচ্ছি। পেঁয়াজু বানানোর আগে আম কেটেছিলাম, তো সেটা অফ ক্যামেরাতে, আসলে কারেন্ট চলে গিয়েছিল, তাই ভাবলাম ভিডিও করব না, তার জন্য আর ভিডিও করা হয়নি। আপনাদের ভাইয়া বাড়িতে থাকলে কি খাবো কি খাবো এই রকম বলে, কিছু একটা বানাও, কিছু একটা খাওয়া হোক। তো তার জন্য আমি আম কেটেছি, আবার পেঁয়াজু বানিয়েছি। তো পেঁয়াজুটা খেয়ে তারপরে আবারও বলছিল কি খাওয়া যায়, কিছু একটা বানাও, অন্য কিছু বলছিল। লাচ্ছি বানাতে আমার ছেলেও বলছিল হ্যাঁ আমি লাচ্ছি খাবো, লাচ্ছি খেতে আমার খুব ভালো লাগে। তো কারেন্ট চলে গিয়েছে, কিভাবে লাচ্ছিটা বানানো হবে। ফ্রিজ থেকে দই বের করতে গিয়ে দেখলাম ফ্রিজে দই ও ফিনিশ হয়ে গিয়েছে। তো আপনাদের ভাইয়া আর দেরি করিনি, সঙ্গে সঙ্গে চলে গিয়েছে। একটু বৃষ্টি কমে গিয়েছিল তখন। তো একটা 1 কেজির দইয়ের বক্স নিয়ে চলে এসেছে। বলল 1 চামচ প্রথমে খেয়ে তুমি ট্রাই করে দেখো। তো আমি 1 চামচ ট্রাই করে দেখছি। বলল এখানকার 1 নম্বর দই এনেছি। সত্যি দইটা খেয়ে খুব ভালো লেগেছিল। সব সময় তো প্যাকেট দই খাওয়া হয়। তো আমি আর কিছু বানাইনি। আপনাদের ভাইয়া এখানে বৃষ্টির দিনে কি কি এনেছে দেখুন। কলা এনেছে, এটা ছিল বাদাম ছাপা, এটা ছিল কাজু বিস্কুট, আর এখানে গজা মতো খাবার এনেছে।
আসলে তেলেঙ্গানা এরিয়াতে খাবারগুলো একটু অন্যরকম, আমাদের কলকাতাতে একটু অন্যরকম, ওখানকার টেস্ট যেন একটু বেশি আমার কাছে মনে হয়। তো এখানে আছি যেহেতু এখানকার খাবার তো খেতেই হবে, তো কিছু এনেছে সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর এখন কিছু খাবার খেয়ে অফ ক্যামেরাতে এখন রান্না করতে চলে এসেছি। পরোটা আর মাংস কষা আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম, ওই মাংস কষা থেকে কিছুটা মাংস বেঁচে গিয়েছিল, ভাবলাম বৃষ্টির দিনে খিচুড়ি করে ফেলি। রাতের বেলা খিচুড়িটা বানাচ্ছি। ডাল চাল ধুয়ে নিয়েছি, সাথে একটু পুঁইশাক কেটে দিয়েছি, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়েছি। দিয়ে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে ইন্ডাকশান ওভেনে আমি কষিয়ে নিচ্ছি। যখন আমি খিচুড়িটা বানাচ্ছি ইন্ডাকশান ওভেনে তখন কিন্তু কারেন্ট চলে এসেছে। আপনারা অনেকেই ভাববেন যে কারেন্ট চলে গিয়েছে তাহলে ইন্ডাকশান ওভেনে কিভাবে রান্নাটা করছে। অলরেডি তখন কারেন্টটা চলে এসেছিল, ঝড় বৃষ্টি থেমে গিয়েছিল, তার জন্য ইন্ডাকশান ওভেনে রান্নাটা করে ফেলছি। তো সব কিছু দিয়ে আমি ঝোলের পানি অ্যাড করে দিয়েছি, আর এখন ফুটে উঠেছে, আমি একটু নেড়ে চেড়ে দেবো। পুঁই শাক দিয়ে, ডাল দিয়ে আর মাংস দিয়ে যদি এভাবে করে খিচুড়ি বানানো যায় আমার কাছে তো খেতে খুবই ভালো লাগে। আমার হাজব্যান্ডও খুব পছন্দ করে, আমার ছেলেও খুব পছন্দ করে, তার জন্য আমি খিচুড়িটা বানিয়ে ফেলেছি। এই তো এখানে আমার খিচুড়িটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে। আমি একটা প্লেটে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, সাথে একটু শসাও কেটে নিয়েছি। আজকের আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। রাতের বেলা আবারও কিছুটা কারেন্ট চলে গিয়েছিল, আর অন্ধকারে আমার দুই ছেলেকে নিয়ে আমি কেমনভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে একটু তুলে ধরলাম। যেহেতু বৃষ্টির দিন, আর বৃষ্টির দিনে আমার দুই ছেলেকে নিয়ে কেমনভাবে কাটাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার ছেলে কিন্তু খুব হাসছে, আমি কিছুটা সাউন্ড আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কতটা আপনারা বুঝতে পেরেছেন জানি না। তবে যাই হোক, আমার ছোট ছেলে কিন্তু খুব আনন্দ করছে, আর বড় ছেলে একটা হাত দিয়ে ফোনের লাইট চালিয়ে রেখেছে, একবার বন্ধ করছে একবার চালু করছে। আজকের আমার বৃষ্টির দিনের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন। এখানে সচরাচর তেমন কারেন্ট চলে যায় না, তো খুব কম কারেন্ট যায়, তো আজকে যেহেতু কারেন্ট চলে গিয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো রাতের বেলা আর কোনো ভিডিও করা হয়নি, এখন চলে এসেছি সকালে এখানে আমি দুধ চা বানিয়ে নিচ্ছি। দুই ছেলে ঘুমাচ্ছে আর আমি এদিকে চা বানিয়ে নিচ্ছি। একটা চামচ দিয়ে চাটা নাড়ছি যদি চাটা পড়ে যায় তার জন্য। আর অনেকটা সময় ধরে চাটা আমি ফুটিয়েছি। অনেকটা সময় ধরে যদি দুধ চা ফোটানো যায় তাহলে কিন্তু দুধ চা খেতে খুব ভালো লাগে। এখন আমি প্লেটে কাপ নিয়েছি আর ছাঁকনি নিয়েছি, ছাঁকনি দিয়ে আমি চাটাকে ছেঁকে নেব। সাথে আমি কিছুটা বিস্কুট নিয়েছি, তো এই বিস্কুট দিয়ে আমি চাটা খেয়ে নেব। তারপরে এখন চলে এসেছি রান্না করতে। আজকে ভাবছি ডাল রান্না করব, অনেক দিন ডাল রান্না করা হয় না। একটা পাত্রের মধ্যে মুসুর ডাল নিয়েছি আর তার মধ্যে পানি দিয়ে আমি ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর অর্ধেক একটা পেঁয়াজ কেটে দিয়েছি। পেঁয়াজটা ডাইরেক্ট আমি ছুরি দিয়ে কাটছি আর ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা দেখেই বুঝতে পারছেন কিভাবে পেঁয়াজটা কেটেছি। অর্ধেক টমেটোও দিয়ে দিয়েছি। আসলে টমেটোটা অনেক বড় ছিল তার জন্য আমি অর্ধেক দিচ্ছি, আর একটা ঝাল আমি কাঁচির সাহায্যে কেটে দিচ্ছি। সব কিছু দিয়ে এখন আমি একটা চামচ দিয়ে একটু মাখিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দেব, অনেকটা মতো পানি দেব। ডালের মধ্যে আমি কোনো তেল ইউজ করিনি এখনো পর্যন্ত, কারণ ডালটা আমি রসুন পেঁয়াজ দিয়ে বাগা দেব, তার জন্য তেল ইউজ করিনি। এদিকে আপনাদের ভাইয়া পুঁই শাক এনেছে, এখন আমি পুঁই শাকগুলো অফ ক্যামেরাতে কেটে নিয়েছি আর আলুও কেটে নিয়েছি। পুঁই শাক আলু কেটে ধুয়েও নিয়েছি। পুঁই শাক আজকে ভাজা করব। আমার ছেলে পুঁই শাক ভাজা খেতে খুব পছন্দ করেছিল, সব সময় খায় না, একবার করেছিলাম খেতে খুব পছন্দ করেছিল, তাই ভাবছি আরও একবার পুঁই শাকটা ভাজা করে ফেলি, আর আমারও খেতে খুব ভালো লেগেছিল।
পুঁই শাক ডাল দিয়ে রান্না করলে, পুঁই শাক চিংড়ি দিয়ে রান্না করলে, মাছ দিয়ে, মাংস দিয়ে, যা দিয়ে রান্না করবে আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। পুঁই শাকের খিচুড়ি মানে পুঁই শাক সবজিটা আমার কাছে খুবই ভালো লাগে। পুঁই শাক ভাজা করার জন্য কড়াতে আমি তেল পেঁয়াজ লাল করে নিয়েছি, তারপরে পুঁই শাক দিয়ে সব রকম মশলা দিয়ে দিয়েছি। এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা ফুটে উঠেছে আর পুঁই শাকটা মশলা দিয়ে আমি ঢেকে রেখেছিলাম, একটু পানি উঠেছে। এখন আমি নেড়ে চেড়ে দিচ্ছি। যেহেতু ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম তাই কালারটা একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। যদি ঢাকনা দিয়ে না ঢেকে রাখতাম কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতো। তো যাই হোক, এখানে আমি পুঁই শাকটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। গ্যাস ওভেনে এক সাইডে পুঁই শাক ভাজা হচ্ছে আর এক সাইডে ডাল রান্না হচ্ছে। তো পুঁই শাক ভাজাটা হয়ে গিয়েছিল, তার জন্য আমি একদিকে আবার ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ফুটে উঠেছে, এখন আমি বন্ধ করে দিয়েছি। সকাল থেকে চা বিস্কিট খেয়ে আছি, তার জন্য ভাবছি কিছু একটা খাই। আর আমার ছেলেরা উঠে গিয়েছে, মানে আমার বড় ছেলে উঠে গেলে তার জন্য তো কিছু বানাতে হবে। তো আজকে কোনো পুরি পরোটা বানিয়ে দেয়া হয়নি। আজকে ভাবলাম চিঁড়ে দিয়ে একটা সুন্দর ডেজার্ট বানিয়ে ফেলি, খুব হালকা পাতলা করে, সিম্পলভাবে, মানে বাড়িতে যা ছিল তাই দিয়ে। এখানে কলা নিয়েছি, কলাটা খোসা ছাড়িয়ে একটা ছুরি দিয়ে আমি কলাটাকে ছোট ছোট করে গোল গোল করে স্লাইস করে কেটে নিচ্ছি। আর চিনিটা তো আগে থেকে ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি দুধ আগে থেকে জাল করে নিয়েছিলাম, দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। আর একটা ডালিম নিয়েছি, ডালিমটা রোজার সময় আনা হয়েছিল, খাওয়া হয়নি, ফ্রিজের মধ্যে ছিল। তাই ভাবছি এখন ডেজার্টের মধ্যে দিয়ে খেয়ে নেওয়া হোক, না হলে তো খেতে ভালো লাগে না। এখানে আমি কিছুটা ডালিম ছাড়িয়ে নিচ্ছি। ডালিম ছাড়াতে আমার কাছে খুবই বিরক্তকর লাগে, কারণ হাতটা কেমন যেন কালো হয়ে যায়। তার জন্য বিয়ের আগে কোনো দিন তো ডালিম ছাড়িয়ে খেতাম না, মা সব সময় ছাড়িয়ে দিত। আর এখন যেহেতু মা হয়েছি তো কিছু কিছু সময় ডালিমটা ছাড়িয়ে নিতে হয়। তো এখানে আমি ডালিমটা ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। চিড়ের মধ্যে একটু চিনি দিয়েছিলাম, দুধ দিয়েছি আর কলা দিয়েছি। তো একটু নেড়ে দিচ্ছি, আবার ডালিমটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি চামচ দিয়ে খুব ভালোভাবে এটা নেড়ে দিচ্ছি। আমার ছেলে এটা খেতে খুব পছন্দ করে, তাই এই রকম করে দিয়েছি। যদি এমনি চিড়ে ভিজিয়ে দিই, হালকা করে দিই, তাহলে কিন্তু খাবে না। একটু ডেকোরেশন করে না দিলে কিন্তু খাবে না। এখন ডেজার্টটা রেডি হয়ে গিয়েছে, আমি আমার ছেলেকে একটা বাটিতে নিয়ে খেতে দিচ্ছি। তা সে আবার বলছে আমাকে খাইয়ে দিতে হবে, না হলে আমি খাবো না, আমি ফোন দেখতে দেখতে খাবো। স্কুল যেহেতু ছুটি আছে সে একটু জেদ করছে, তার জন্য বেশিরভাগ তার জেদ পূরণ করতে হচ্ছে, না হলে কন্টিনিউ ফোন দেখবে। অফ ক্যামেরাতে ছেলেকে খাইয়ে দিয়েছি আর সাথে আমিও খেয়ে নিয়েছি। আর এদিকে আমার রান্নাটা হয়ে গিয়েছে, শাক ভাজা হয়ে গিয়েছে, শাক ভাজাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। ডালটাও হয়ে গিয়েছে, তাই ভাবছি একটা প্লেটে তুলে নিই। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। যদি লাইক দিতে ভুলে যান প্লিজ একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।